মনে হয় মা গাছ। কেমন লাগছে মা গাছ নাকি? এটা মা গাছ মনে হয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আচ্ছা, উস, আহ, ভালো আছেন? ছেলে মেয়ে কয়জন আপনার? ও আচ্ছা, পরে আবার আসবো। আচ্ছা আচ্ছা, পরে আবার আসবো। এটা খুব চিকন, এর স্বাস্থ্য জায়গা জমি মনে হয় ভালো নাই। এর জায়গা জমি ভালো নাই, চিকন। এই যে ওইটা আছে, এটা তো মনে হয় ভালো, এটাতে যাই। আসসালামু আলাইকুম। হ্যাঁ, কেমন আছেন? হ্যাঁ, ভালো আছেন না? আপনার তো বয়স অনেক হয়ে গেল, ছেলে মেয়ে আছে বুঝি? হ্যাঁ, ইস, সুন্দর, সুন্দর। আহ, হ্যাঁ, আমি আসছি আপনাদের এলাকাতে আর কি। হ্যাঁ, এই বলি না, আসল শরমের কথা। হ্যাঁ, আস, এই শরমের কথা। হ্যাঁ, ওই মানে আপনাদের এলাকা আসছি মেয়ে দেখার জন্য। হ্যাঁ, মেয়ে দেখার জন্য আসছি। হ্যাঁ, খুব সুন্দর। সালাম আলাইকুম। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, সালাম আলাইকুম। সালাম আলাইকুম, সালাম আলাইকুম। হ্যাঁ, সালাম আলাইকুম। ইস, কি সুন্দর। হ্যাঁ, আসসালামু আলাইকুম। হ্যাঁ ভাই। আচ্ছা, বাড়িতে নাই? তোমার আব্বা আম্মা কোথায় গেছে? ভাই, আসবে এখন? আচ্ছা ঠিক আছে, ও বসবো এখানে। আচ্ছা ঠিক আছে। ওরে আমার, তুমি যে আমার ভাই। আচ্ছা, ওই এই, এই, ঠিক আছে, যাও ডেকে নিয়ে এসো তোমার আম্মাকে আর তোমার আব্বাকে। আমি আছি, বসে আছি। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। আহ, আহ, আহ। মনে হচ্ছে মকবুল মাস্টারের বেটা। সেটা গাছে সকাল থেকে দেখছি, একবার এদিকে গেলাম, এবার ওদিকে যাচ্ছি, ঘুরে আসলাম, দেখছি গাছের সাথেই কি যেন কথা বলছে। কি ব্যাপার, যাই তো ছেলেটার কাছে। মাস্টার বেটা মকবুল না? কি করছো ভাস্তা? কি ব্যাপার রফিক ভাস্তা? সকালে যখন আমি জমিতে গেলাম তখন তোমাকে দেখছি তুমি এখানে আছো, এখন আবার এসে দেখি যে তুমি কি যেন বিড়বিড়ে আছো, গাছের সাথে কথা বলছো, আবার এখানে বসে আছো। আসলে কি হয়েছে তোমার, বলো দেখি একটু শুনি। আহ, এখনো আসে না? কখন যে আসবে? ও, কে? আরে, ওসমান চাচা। আরে, ওসমান চাচা নাকি? হ্যাঁ ভাইস্তা। কি খবর? কি খবর ভাইস্তা? তুমি এখানে অনেকক্ষণ ধরে কি করছো? ওই আর কি। হ্যাঁ, এই আর কি। হে প্রভু। আরে, हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद আমি আসছি চাচা, হ্যাঁ, ওই একটু মেয়ে দেখার জন্য। আজব ব্যাপার ভাইস্তা। হ্যাঁ এটা তো আমি নতুন শুনলাম গো। হ্যাঁ এই বাগানে নাকি গাছ পাওয়া, বউ পাওয়া যায়। হ্যাঁ। আমরা জানি যে গ্রামে যেতে হয়,
বাবা যাবে, তুই বাগানে ঘোরাঘুরি করছো, কি গাছের সাথে কথা বলছো, সালাম দিচ্ছ, হাসছো, আর আমি তো এদিকে যাওয়া আসা করি জমিতে, তোমাকে ওই ঘুরে ফিরে দেখি যে তুমি ওই এই তো আর কি, হ্যাঁ। আমার 3-4 দিন থেকে একই দেখছি। আজকে ভালো যে দেখি ভাস্তার সাথে একটু যে কথা বলি তো। চাচা, আসলে এই বিষয়টা তো আমি কাউকে বলিনি চাচা। তো বলো তো দেখি শুনে। হ্যাঁ চাচা, মনটা খুব খারাপ। আরে কি হয়েছে বলবা তো। হ্যাঁ, এই তুমি তো জানো চাচা, হ্যাঁ, আমি কয়টা বিয়ে করছি। নসিতুল্লাহর বেটি, মমতার বেটি, রংপুর বেটি, পাতলুর বেটি, হ্যাঁ 5টা। 5টা? হ্যাঁ এটা তো তুমি জানো। হ্যাঁ, মধ্যে আমি বাইরে গেছিলাম, আরো 2জন বিয়ে করছিলাম চাচা। এটা তো জানি না চাচা, বাতিসটা। কপাল খারাপ, ভালো বংশ একটাও পাইনি চাচা, একটাও ভালো বংশের মাইয়ে পাইনি, বুঝছেন। হ্যাঁ, তো ভালো মাংস মাইয়া দেখতে হবে গ্রামে, তুমি গাছে নিচে কি করছো না। গাছের সাথে? বিভিন্ন গ্রামে গেলাম, বিভিন্ন জায়গায় গেলাম, ভালো বংশের ভালো জাতের কোনো মেয়ে পাইলাম না। তাই চিন্তা করছি, রাত্রিবেলায় আমার মাস্টার চাচা ওই ছাত্রদেরকে পড়াচ্ছিল, হ্যাঁ গাছের নাকি জীবন আছে, হ্যাঁ, এদের নাকি জীবন চক্র আছে, তারপরে এরা নাকি বংশ বৃদ্ধি করে। করে তো। আমিও শুনছি। শুনছো না? হ্যাঁ এই তো, তাহলে এদের ছেলে মেয়ে আছে না, বংশ বৃদ্ধি মানে কি হ্যাঁ আছে। ছেলে মেয়ে। হ্যাঁ তো রাইতে শুইতা শুইতা আমি চিন্তা করলাম, না এই মানুষের ছেলে মেয়ে এই গ্রামটার আমি আর যাব না। ভাবলাম যে এই গাছের মেয়েকে আমি বিয়ে করব, এদের মেয়েকে বিয়ে করলে আর মনে হয় পালাবে না। তাই এই আসছি, মোটামুটি কথাবার্তা হয়েছে চাচা, এই যে বয় রাখছে, আসবে কিছুক্ষণ মধ্যে আর কি। হয়ে গেছে। গাছের মেয়ের সাথে মানুষের কি যে বলে, বয়সটা পাগলা হয়ে গেছে নাকি? হ্যাঁ, আসসালামু আলাইকুম। গাছের সাথে নাকি মানুষের বিয়ে হয়? হ্যাঁ, আসসালামু আলাইকুম। আসলেন আপনারা এখন? হ্যাঁ। আসলে পাগল হয়ে গেছে আসলে। আচ্ছা। কেমন করে হয় যদি বিয়ে হয়ে থাকে? করবে কেমন করে গাছের সাথে? আমি তো এটা নিয়ে না, আমার আব্বা মাকে নিয়ে আসবো। গাছের মেয়ে সাথে তুমি বিয়ে করবা করো, আমার ব্রেন অনেক দাম আছে তো ভাবতে পারবো না। ঠিক আছে বাবা, তুমি ভালো থাকো, তুমি সুখে থাকো, এটাই বলে আমি চলে গেলাম। আমার বাড়িতে আমার অনেক কাজ আছে। বয়সটা পাগল হয়ে গেছে, গাছকে নিয়ে বিয়ে করবে, ও কাকে নিয়ে ঘর সংসার করবে আমি বুঝতে পারছি না। আসসালামু আলাইকুম। হ্যাঁ চাচা, আসছেন? হ্যাঁ। হ্যাঁ ঠিক আছে, আমি তাহলে আমার বাবা মাকে আপনার কাছে পাঠাই দেব। ঠিক আছে, আমি তাহলে আসি। দেখো তো কত সুন্দর কথা। আর আমার চাচা, গাছের জীবন চক্র আছে, গাছের যে ছেলে মেয়ে আছে, কিছু বোঝে না, পাগল না। এই চাচাটাকে নিয়ে আমি আর পারি না, পাগলই থেকে গেল। যাই, বাবা মাকে পাঠাই, বিয়ে বিয়ে শাদিটা কমপ্লিট করে নি।